কখন থেকে নিখোঁজ এবং এই ব্যাপারে পুলিশের কাছে গিয়েছেন কিনা আপনি একটু আমাদেরকে খুলে বলেন। চট্টগ্রামের বীরসরায় নুরুজ্জামান নামে 50 বছর বয়সী এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি। পরিবার দাবি তাকে অপহরণ করা হয়েছে। তখন আমাদেরকে বলে ওনাকে নাকি কে জানি উঠায় নিয়ে গেছে। আপনারা দেখছেন দৈনিক 10 স্টার বিডি 24 নিউজ। সঙ্গে থাকুন। পেপসুডেন্ট চার্মিচে 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিন থেকে সর্বাধিক সুরক্ষা। সবসময় চকলেট চকলেট চকলেট, সব দাঁত পড়ে যাবে। মা ডিসুম ডিসুম পেপসোডেন্ট করবে তাই না? পরিবারের সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত 8টার দিকে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বটতলা উদ্দেশ্যে বের হন নুরুজ্জামান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবার সদস্যরা তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। নিখোঁজ নুরুজ্জামান মিরসরাই উপজেলা নিজামপুর কলেজের পশ্চিম পাশে পরপাড়িয়া গ্রামের বাসিন্দা। নিখোঁজের পরদিন সকাল 9টা 25 মিনিটের দিকে নুরুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোন থেকে পরিবারের কাছে একটি ফোন কল আসে। পরিবারের দাবি, ওই ফোনে নুরুজ্জামান জানান, আমাকে ওরা মেরে ফেলবে, তোমরা টাকা দিয়ে আমাকে নিয়ে যাও, আমার চোখ বাঁধা আছে। এরপর নুরুজ্জামানের মোবাইল ফোনটি আবারও বন্ধ হয়ে যায়। এই ঘটনা প্রথমে মিরসরাই থানায় অভিযোগ এবং পরে সাধারণ ডায়েরি করা হয়, যা জিডি নং 623 তারিখ 14 জুন 2026। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধের জেরে প্রতিপক্ষ সাদাত হোসেন ও তার সহযোগীরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষ। তাদের দাবি, পারিবারিক ও ব্যবসায়িক বিরোধ থাকলেও অপহরণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে এই বিষয়ে মিরসরাই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদা ইয়াসমিন বলেন, অভিযোগ ও জিডি দুইটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কেউ অপহরণ শিকার হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীর কোনো ছাড় দেওয়া হবে না। অন্যদিকে নুরুজ্জামানের সন্তান এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছে তার পরিবার। হচ্ছে যে সবার কাছে আমার আকুল আবেদন, আমার বোনের জামাই বিগত বৃহস্পতিবারের রাত্রি থেকে চলে গেছে, এই পর্যন্ত আজকে 5 দিন এখনও পাই নাই। আর শেষ খবর, আমার এখানে একবার ফোন আসছিল আমার বাগ্নির কাছে, মোবাইলে বলছে যে বাবা আমাকে বাঁচো, আমাকে বাঁচো, আমাকে সুজন, ওই সাদাতের মেয়ের জামাই সুজন, ও নিয়ে নাকি চোখবান্দি কোন জায়গায় নিয়ে গেছে, আমাকে রাতভর অত্যন্ত নির্যাতন করছে, কিন্তু আমি বলতে পারতেছি না। এটা বলার সাথে সাথে আমি যখন মোবাইলটা চাইছিলাম, ফট করে মোবাইলটা ওই প্রতারকে ওই গাছে